কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সময়ের গুরুত্ব, নেক আমলের গুরুত্ব। সূরা আসরের তাৎপর্যপূর্ণ ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে একটি 103 নম্বর সূরা এবং একবারে স্বল্প আয়াত বিশিষ্ট সূরা, অথচ এই সূরাগুলোর গুরুত্ব অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আকারে যদিও ছোট হয়, কিন্তু ফজিলতের দিক দিয়ে গুরুত্বের বিবেচনায় কোরআন মাজিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম সূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, দুইজন সাহাবী যখন একত্রিত হতেন, একে অপরকে পৃথক হওয়ার আগে সূরা আসর না শুনিয়ে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা কোনো মজলিসে, কোনো কাজে যখন একত্রিত হতেন, তারা একে অপরকে সূরা আসর শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আসর কোরআন কারীমের 1/4 মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বলেন। যদিও সূরাটা ছোট, কিন্তু আমার ভাইরা, এই সূরার ভিতরে এত গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, কোন বান্দা যদি গ্রহণ করে, এই ছোট সূরার মাধ্যমে তার জন্য হেদায়েত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এটা হলো মাক্কি সূরা, মাত্র আয়াত 3টা। কয়টা? 3টা আয়াত। এই সূরাটি একবারেই ইসলামের শুরুতে মাক্কি জীবনে এটা নাজিল হয়েছে। আমার ভাইরা, কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে বলা বলি করত যে মুসলমানদের জীবন তো ক্ষতির মধ্যে, দুনিয়ার লাভ নাই, তারা টাকার পিছনে দৌড়ায় না, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে না, তারা শুধু ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে ব্যস্ত, তারা ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, যুগের শপথ। সুবহানাল্লাহ বলেন। আসর, সময়ের শপথ, যুগের শপথ, আসরের শপথ। আমার ভাইরা, মানুষের জীবনের সবচেয়ে বেশি দামি যে বস্তুগুলা, তার মধ্যে অন্যতম হলো সময়। ঠিক কিনা? সময় অন্যতম একটি দামি বস্তু। সুবহানাল্লাহ বলেন। আমরা হয়তোবা না বুঝার কারণে আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ক্ষমতা, এইগুলোর একটু দাম বেশি। নাউযুবিল্লাহ। আমরা উল্টাটা বুঝি। ঠিক কিনা? কিন্তু ভাইরা, আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সময় যদি না থাকে কাজে লাগবে, ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে পারবেন না। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা যখন শপথ করি, নিয়ম হলো শপথ হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে শপথ। আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে শপথ নেওয়া কি নয়? উচিত নয়। আমার ভাইরা, আমার দেশে অনেক ধরনের ভুল শপথ চালু আছে। ঠিক কিনা? বাপের মাথা সিয়া, ছেলের মাথা সিয়া, ওই অমুক বাবার অমুক দরবার, অমুক পিসাবের মাথা সিয়া, মাজা সিয়া শপথ করে, আছে নাকি নাই? এইগুলা আসলে কি নয়? ঠিক নয়। একমাত্র আল্লাহর নামে শপথ করা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। কেন সময়ের শপথ করলেন? আল্লাহ নিজেই দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম না করেন তাহলেই তো চলে। ঠিক কিনা? আল্লাহ যদি শপথ না করে বলে দেন, এটাই তো অনেক দামি। ঠিক কিনা? এটাই আমাদের জন্য ফরজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর মধ্যে রহস্য আছে নাকি না? আল্লাহ পাক কেন আল্লাহ পাক শপথ নিয়েছেন?
আল্লাহ পাক যেন বান্দাকে বুঝাইতে চাইলেন, বান্দা এটা অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, যুগের কসম। আমার ভাইয়েরা, কারণ হলো সময় আমার আপনাকে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে কত মানুষকে কবরের দেশে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সময় হলো কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত, ঠিক কিনা? আজকে ভাইয়েরা, সময় নিয়ে আমরা এত উদাসীন, সময় নিয়ে আমরা এত গাফেল। আমার বয়স কি 60 গেল, 70 গেল, 80 গেল, 30 গেল, 40 গেল, আমি মনে করি এখনো অনেক লম্বা সময় আছে, ঠিক কিনা? আমার সাথে আমার আপন ভাই চলে যায়, একসাথে চলাফেরা করেছি, আপন সহোদর ভাই চলে যায়, একে পরিবারে বসবাস করেছে, পিতা চলে যায়, মাতা চলে যায়, আপন ভাই চলে যায়। ওই বান্দার মাঝে এখনো চিন্তা ঢোকে না, সেই মনে করে এখনো সুযোগ আছে, ঠিক কিনা? মানুষকে দেখলে বড় অবাক হতে হয়। এক আল্লাহর ওলি বলেন, বড় অবাক হতে হয় মানুষকে দেখলে। মানুষ জানে নিশ্চিত তার মৃত্যু আছে, এরপরও সে কি এই সম্পর্কে উদাসীন, ঠিক কিনা? সে জানে কিন্তু তার পরিণতি কি হবে। সে জানে তার আপন ভাই, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি সবাই চোখের সামনে একে একে চলে যাচ্ছে। সে জানে তার সুনিশ্চিত ভবিষ্যৎ কি, এরপরও এটা সম্পর্কে উদাসীন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঠিক কিনা? অথচ ভাইয়েরা, মুমিন মুসলমান যারা, তারা সব সময় মৃত্যুকে স্মরণ রাখে, মৃত্যুর কথা মাথায় রাখে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাতিজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলতেছেন, ও আলী, মৃত্যু তোমার কত কাছে জানো? আলী, হযরতে আলী বলতেছেন, আসর পড়লাম, মাগরিব পড়তে পারবো কিনা জানি না। আল্লাহর হাবিব বলেন, ও আলী, না না, মৃত্যু এত দূরে না। ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা এটার গ্যারান্টি নাই, ঠিক কিনা? মৃত্যু এত কাছে, একবারেই সন্নিকটে। অথচ ভাইরা, আজকে আমরা মৃত্যু সম্পর্কে একবারে উদাসীন, ঠিক কিনা? আমরা মনে করি না, ডাক্তার তো দেখাইলা, এখনো ভালো আছে, ডাক্তার বলতেছে অসুবিধা নাই, ওষুধ খাইলে বডি ঠিক হয়ে যাবে, এটা আবার ফিরে আসবে। আমার বাইরে যত বড় ডাক্তারই দেখান, হায়াত যখন শেষ হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? আমার বাইরে, এই জন্য আল্লাহ পাকের খাস বান্দা যারা, সব সময় তারা মৃত্যুর কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে এসেছে যে বান্দা প্রতিদিন 20 বার অন্তত মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর পরে তার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, নাকতিরু যিকরা হাসিমিল লাযাতিল মাউত। আল্লাহর হাবিব বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা এটা দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু চিন্তা করা দরকার আছে নাকি নাই? অন্তত প্রতিদিন কয়েকবার হলো মৃত্যুর চিন্তা করা, মৃত্যুর মোরাকাবা করা, যে আমার মৃত্যুটা কেমন হবে, খাটিয়াতে আমাকে বহন করা হবে, কবরে আমার অবস্থাটা কি হবে, আমার সাথে কিরূপ আচরণ করা হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যখন এই অন্যায়ের কোনো চিন্তা চলে আসে, যখন এই কোনো অন্যায় অপকর্ম করবার জন্য মন মানসিকতা চিন্তা চলে আসে, বান্দা যদি সাথে সাথে মৃত্যুর কথা দিলের মধ্যে নিয়ে আসে, আল্লাহর কসম করে বলি, ওই বান্দার গুনাহ করার কোনো ইচ্ছা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, উচিত আমাদের। তো আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মানুষগণ লাফি খুসর, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ পাক নিজেই বলেন, নিঃসন্দেহে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কারণ কি? এই সময় তো আমাদের নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা?
এটা বরফের ন্যায়, একের পর এক ফোঁটা ফোঁটা করে সময়, সেকেন্ড সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, দিন, মাস করে করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সময়ের কারণে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ হলো সময় একে একে সবারই অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, একটুখানি স্মরণ করে দেখুন, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরাও শিশু ছিলাম, ঠিক কিনা? আমরা শৈশব ছিল আমাদের, বাল্যকাল ছিল আমাদের, যুবককাল ছিল আমাদের, কিন্তু আজকে সময় দেখতে দেখতেই মনে হচ্ছে যেন সব কিছু দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সময় বেশি দেরি নাই, সময় বেশি দেরি নাই। সকল মানুষের ক্ষতির মধ্যে রয়েছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। এখানে চারটা কথা বলা হয়েছে। কয়টা? এই চার গুণ যাদের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হলেও এরা লাভবান। সুবহানাল্লাহ বলেন। এরা কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না, এরাই হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ মাত্র? চারটা গুণ। কয়টা? চারটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? চারটা আমার ভাইরা। কয়টা? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান আনা। দুই নাম্বার কি? সৎ কাজ করা। তিন নাম্বার সত্যের উপর অটল থাকার জন্য পরস্পরকে উপদেশ দেওয়া। চার নাম্বার সবরের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলে। যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে, এরাই হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? এদের ছাড়া যত মানুষ দেখেন সব হলো দুনিয়া লুবিয়ার দান্দাবাজ, ঠিক কিনা? স্বার্থবাজ। যাদের মধ্যে ঈমান নাই, আমল নাই, যত কাজই করুক সব কাজের পিছনে দুনিয়ার কোনো না কোনো মোহ তার পিছনে আছে, ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য সৎ কাজ করে, যারা আল্লাহর উপর ঈমান আনে, আমার ভাইরা, এরা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মধ্যে সেরা। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো এক নম্বর খাঁটি। এদের কারণেই আসমান জমিন সব কিছু টিকে আছে। সুবহানাল্লাহ বলেন। আর যখন এমন সৎ লোক থাকবে না, ইমানদার এবং সৎ কাজ করার মতো লোক যখন থাকবে না, এই জমিনও আর সেদিন টিকে থাকবে না। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যখন একজন ইমানদার লোক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সৎ কাজ করনেওয়ালা কোনো লোক থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সমূলে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, জগৎ টিকে রয়েছে যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদের কারণেই, ঠিক কিনা? তাদের কারণেই এই জমিন টিকে রয়েছে। আমার ভাইয়েরা, যারা সৎ কাজ করে না, মন্দ কাজ করে, যাদের আমলনামা ভালো না, আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদল, বরং এর চাইতেও এরা আরো বেশি খারাপ। নাউযুবিল্লাহ।
কার কথা? কার কথা আমার ভাইরা? আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার, কুকুর, শৃগাল যেমন এরাও তেমন, এদের মাঝে কোনো কিনেই পার্থক্য নাই। যদিও সিরাত আর সুরাত দুটা শব্দ রয়েছে। সুরাত হলো দেখতে মানুষ, আর সিরাত হলো তার অভ্যন্তরীণ কাজ। আমার ভাইয়েরা, সুরত যদিও তার মানুষ, কিন্তু তার সিরাত কিন্তু কি নয়, ভালো নয়। আল্লাহ পাক কিন্তু তাকে মানুষের কাতারেই রাখেননি, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, যারা ঈমান আনে না, সৎ কাজ করে না, এদের মধ্যে আর হায়াওয়ান, জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমার ভাইরা, সৎ কাজ যত বেশি পারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, যে বান্দা সৎ কাজ করে, যে নর নারী সৎ কাজ করে, ফাহুয়া মুমিন, সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো সবাই দাবি করি আমরা মুমিন, ঠিক কিনা? নাম মুমিন আলী, কাজে কিন্তু কি নাই, মুমিনের কোনো কাজ নাই। আমার ভাইয়েরা, মুমিন হতে হলে অবশ্যই আমাদেরকে ভালো কাজ এবং সৎ কাজ করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে তো আমরা মুখে মুখে ঈমানের দাবিদার, ঠিক কিনা? মুখে ঈমান আছে, কাজে ঈমান নাই, আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করেন? কোরআন এবং হাদিসের কথা বলা দরকার আছে নাকি নাই? বাস্তব কথা যেটা, সেই সত্য কথাগুলা যদি জমিনের মধ্যে না বলা হয়, আল্লাহর কসম করে বলছি, এই জাতিকে পাকড়াও করা হবে, ঠিক কিনা? আলেমদেরকেও পাকড়াও করা হবে সেদিন, যখন যে কথা দরকার সেই কথাই বলা উচিত। আমাদেরকে বলে, হুজুর আসমানের উপরে কথা বলেন আর জমিনের নিচে কথা বলেন, মাঝখান দিয়ে যা আছে খবরদার লারা সারা দিয়েন না। নাউজুবিল্লাহ, আছে নাকি না? আমার বাইরে অথচ বেশি দরকার এইটা, ঠিক কিনা? জমিনের নিচে যা হবে আপনি তো দেখবেন, আর উপরে যা হবে এটা তো আমরা এখনো দেখি নাই। কিন্তু বাস্তবিক যেটা আমাদের চোখের সামনে, এইগুলা সমস্যা থেকে সমাধান মুক্ত হওয়ার জন্য এগুলাই বেশি বেশি বলা দরকার, ঠিক কিনা? এটাই কিন্তু আবশ্যক। আমরা অনেকে পছন্দ করে যে হুজুর মাশাআল্লাহ যে ওয়াজ করে, কারো গায়েও লাগে না, কিচ্ছু লাগে না। আমার ভাইয়েরা, আমার গায়ে তো লাগতে পারে, অসুবিধা আছে? সব কথা এটা আমার তো, আমি নিজেও তো রুগী, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা আমাদের গায়ে লাগবে, সংশোধন হবে, দিলে লাগবে, এটাই তো আমরা চাই, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের কথা আমরা যখন জমিনের বাস্তব ভিত্তিক কথা শুনবো, অবশ্যই জমিনের মধ্যে আল্লাহ পাক রহমত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা লাগবে। সৎ কাজ কিভাবে করতে হবে? মুফাসসিরিন কেরামগণ বলেন, কোরআন এবং হাদিসের মধ্যে যা যা আছে, যেগুলা প্রমাণিত, সেই কাজগুলাকেই সৎ কাজ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি মন মতো একটা বানাই নিলাম আর শুরু করলাম, এটাই সৎ কাজ। আপনি আর আমি দাবি করলে আর বললেই হবে না, ঠিক কিনা? কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছে কিনা, এটা প্রমাণিত কিনা, এমন না হলে এই ধরনের সৎ কাজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সৎ কাজ যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন সেভাবেই সৎ কাজ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে দেখেন আমরা তো অনেক সৎ কাজ করি, কেন পরিবর্তন নাই? রাসূলের তরিকা নাই, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে যাবতীয়
অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইরা, আমাদের সমাজ এবং রাষ্ট্রে এমন লোক আছে, নামাজেও পড়ে, চুরিও করে, ডাকাতিও করে, বড় বড় গুনাহ করে। নাউজুবিল্লাহ, আছে নাকি নাই? অফিসার মানুষ বলতেছে, ভাই জামাতের সময় হয়ে গিয়েছে, যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দাও, নামাজ পড়তে হবে জামাতের সাথে। ঘুষ চাইতেছে 50,000 টাকা, ঘুষ দাও তাড়াতাড়ি, নামাজের সময় হয়ে গেছে। কেমন একটা নামাজি দেখছেন? এই নামাজ পড়ে কি লাভ হবে? টাকা চাচ্ছে, তাড়াতাড়ি ঘুষ দাও, নামাজ পড়তে হবে আমাকে। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক গ্রাম্য সাহাবী ছিল। ইসলামের প্রথম দিকে চুরি করার অভ্যাস ছিল। কি করার? চুরি করার অভ্যাস। সাহাবায়ে বলল, গো হাবিব, এই লোক তো চুরি করে। আল্লাহর হাবিব বলেন, সে কি নামাজ পড়ে? সাহাবারা বলল, হ্যাঁ, সে নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, তাকে ছেড়ে দাও, ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিনের মধ্যেই দেখা গেল সে সব অপকর্ম ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজগুলা মানুষকে পরিবর্তন করে, সকল অন্যায় কাজ তার কাছ থেকে দূরে চলে যায়। ভালো কাজ করতে ভালো লাগে, মন চায়, এটা তার কাছে এত ভালো লাগে, জান যাবে, এরপরও ভালো কাজ করা সে ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা এমন সৎ কাজ করি, এটাও চলে, 2 নম্বরে 6 নম্বরে গুনাহও চলে। তাহলে বুঝতে হবে আমাদের নিয়তের মধ্যে কি আছে, সমস্যা আছে। অথবা রাসূলের তরিকা মোতাবেক যেভাবে সৎ কাজ করা উচিত সেভাবে আমরা করছি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া। আমার ভাইয়েরা, আজকে তো আমরা পরস্পরকে কিছু বলে গিয়েছি, ঠিক কিনা? এখন আবার কিছু বলতে গেলে গরম হয়ে যায়। আমি কি কম বুঝি? আর আপনি বেশি বুঝেন, নিয়ে আপনারটা নিয়ে আপনি থাকেন। নাউজুবিল্লাহ, এমন চিন্তা আছে নাকি নেই? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা প্রদান করো। এজন্য আমার ভাইয়েরা, এটা কি নফল নাকি ফরজ? ফরজ বিধান। কোন বিধান? ফরজ। মানুষকে সত্যের উপদেশ দেওয়া, মানুষকে বুঝানো। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দীনুন নাসিহা। দিন হলো পরস্পরকে উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানুষকে ভালো কাজের কথা বলা, উপদেশ দেওয়া, সত্যের উপদেশ দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা সৎ বুদ্ধি দেই না। কারো যদি বুদ্ধি শুদ্ধি কম হয়, বুদ্ধি লেগে গেলে কেমনি আরো প্যাঁচ লাগাই দেওয়া যায়। নাউজুবিল্লাহ, এমন চিন্তা আছে নাকি নাই? এমন এক মার পাশ দিয়ে বুদ্ধি দেয়, এ বেচারা বুদ্ধি জোরে এবারে শেষ। এই জন্য নিয়ম হলো, সৎলোক যারা কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সত্যের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের উপদেশ দেওয়া, পরস্পরকে ধৈর্যের কথা বলা। আজকে ভাইয়েরা, ধৈর্য নাই, সবকিছু আমরা রাতারাতি চাই, ঠিক কিনা? এজন্য আমাদের উন্নতি কম না বেশি? কম, ঠিক কিনা? ইহুদিরা একটা কাজ করবে, খ্রিস্টানরা একটা কাজ করবে, 100 বছর আগে প্ল্যান করে। আপনারা জানেন ইহুদিরা কত বছর আগে? 100 বছর আগে প্ল্যান করে, দাপে 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 মাস্টার মাইন্ডের কাজ। এরপরে তারা 100 বছর পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে যায়। আর আমরা মনে করি এখন চাই, এখন নগদ। এমন চিন্তা আছে নাকি নাই? এই জন্য দেখা যায় আমাদের উন্নতি না অবনতি? অবনতি। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের কোনো স্থান ছিল না। তারা 100 বছর আগে জমি কিনা শুরু করলো। 100 বছর আগে ডবল দাম দিয়ে জমি কিনে। কিন্তু আমাদের মুসলিম ভাইরা তখনও কিছু বুঝতে পারে নাই। তাদের মতলব হলো শুধু জমি কিনবো, এখন আসবো না, বসতিও করবো না। তারা প্রথম 50 বছর অধিকাংশ জমি কিনে ফেলেছে, পরের 50 বছর আসা শুরু করেছে। এখন থেকে সব জায়গায় তাদের, এখন আর তো বাধা দেওয়ার সুযোগ নাই। আপনি বিক্রি করেছেন, ঠিক কিনা? তারা তো কি আছে, ডকুমেন্ট আছে। কেমন তাদের প্ল্যান! আর আমরা এখন চিন্তা করি, এখন চাই, এখন যা পাবো এখনই নগদ। এমন চিন্তা আছে নাকি নাই? রাতারাতি হবে না। আল্লাহ পাক যখন আপনাকে ভালো কিছু দিবেন,
ধৈর্যের পরেই আল্লাহ পাক ভালো কিছু দিবেন। সুবহানাল্লাহ বলেন।